গুড ইভিনিং সবাইকে। আজকে চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। এখন আমরা ম্যাটারনাল হেলথ নার্সিং এর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। তো এই অ্যান্টিনেটাল কেয়ার টপিকটা শুরু করার আগে আমরা কতগুলো এই সিরিজটাতে কতগুলো টপিক কভার করব। ফার্স্ট হচ্ছে প্যারা এবং গ্র্যাভিডা, রিলেটেড সাম টার্মস অ্যান্ড দেয়ার মিনিং। এই দুটো টপিক আজকে আমি তোমাদেরকে ডিসক্রাইব করব। ফার্স্ট যেটা আসছে, ধরো তোমার কোনো মা ফার্স্ট কোনো অ্যান্টিনেটাল ভিজিটে এসেছে, সে আগে হয়তো কোথাও ভিজিট করিয়েছে, তাই সে তার প্রেগনেন্সি কনফার্ম করেই তোমার কাছে এসেছে। তো তোমাকে তো তার থেকে কিছু হিস্ট্রি নিতে হবে। তো হিস্ট্রির মধ্যে আমরা কি কি জিনিস নিই, তার মধ্যে ফার্স্ট যেমন নাম, এজ, এইগুলো তো আছেই। তার সাথে যেটা অবস্টেরিক হিস্ট্রিতে নিতে সেটা হচ্ছে গ্র্যাভিডা, প্যারা, অ্যাবর্শন কটা আগে আছে, লিভিং চাইল্ড কটা আছে, লিভিং চাইল্ড টার্মে হয়েছে না পি টার্মে হয়েছে, এইগুলো। তার মধ্যে ফার্স্ট যে টার্মটা আছে সেটা হচ্ছে গ্র্যাভিডা। হোয়াট ইজ গ্র্যাভিডা? বলছে আ প্রেগনেন্ট স্টেট বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন। অর্থাৎ ওই মহিলা প্রেজেন্টে তো প্রেগনেন্ট আছেন, তাই অ্যান্টিনাটাল ভিজিটে এসেছেন, এবং তার তার পাস্টে কতগুলো প্রেগনেন্সি হয়েছে যেটা উইদাউট পিরিয়ড অফ জেস্টেশন। অর্থাৎ আমরা জানি একটা জেস্টেশনাল পিরিয়ড পুরো 40 উইকস পর্যন্ত হতে পারে। তো সেই পিরিয়ড অফ জেস্টেশনটা বাদ দিয়ে একজন মা কতবার প্রেগনেন্ট হয়েছেন সেটাই হচ্ছে তার গ্র্যাভিডা। গ্র্যাভিডা ডিনোটস উইথ জি ইন ইজি ওয়ে হাউ মাচ ইউটেরাস গট প্রেগনেন্ট, অর্থাৎ হাউ মেনি টাইমস ইউটেরাস গট প্রেগনেন্ট। ইউটেরাস যতবার প্রেগনেন্ট হয়েছে ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন, সেটাই হচ্ছে গ্র্যাভিডা। যদি সহজভাবে বলি, ধরো কোনো মা এসেছে, তার তিনি প্রেগনেন্ট, তার হয়তো 18 উইকস প্রেগনেন্সি চলছে, এবং এর আগে তিনি আরো একবার প্রেগনেন্ট হয়েছেন এবং তার একটা লিভিং চাইল্ড আছে। তার মানে তিনি আগে একবার প্রেগনেন্ট হয়েছেন, তার জন্য এক এক হচ্ছে ওনার সাথে রয়েছে, আর উনি এখন আবার প্রেগনেন্ট হয়েছেন, তাহলে টোটাল গ্র্যাভিডা আমার কত হবে? 2। আশা করি গ্র্যাভিডাটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। পরে আমরা আরো একটা উদাহরণের সাথে ভালো করে বুঝবো। দেন হচ্ছে প্যারিটি। প্যারিটি কথাটা একটু বুঝতে হবে ভালো করে। প্যারিটি ডিনোটস আ স্টেট অফ প্রিভিয়াস প্রেগনেন্সি বিয়ন্ড দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। এবার এটা কি করছে, গ্র্যাভিটা যেখানে প্রেজেন্ট প্লাস পাস্ট দুটো প্রেগনেন্সিকেই ডিনোট করছিল, প্যারিটি অনলি কিন্তু প্রিভিয়াস প্রেগনেন্সিকে ডিনোট করছে, এবং যে যে প্রেগনেন্সিটা ডিনোট করছে সেটা কিন্তু পিরিয়ড অফ ভায়াবিলিটিটাকে পার করছে। এবার পিরিয়ড অফ ভায়াবিলিটিটা কি? Fetus viability is the ability of a fetus to survive outside the uterus. অর্থাৎ এই পিরিয়ড অফ ভায়াবিলিটিটা সেটাই যেখানে ফিটাস আউটসাইড দ্য ইউটেরাসে সার্ভাইভ করতে পারবে। তো আমাদের ইন্ডিয়াতে ধরা হয় 24 উইকসটাকে, অ্যারাউন্ড 24 উইকসটাকে ধরা হয় পিরিয়ড অফ ভায়াবিলিটি। অর্থাৎ এর পরে কিন্তু ফিটাস আমাদের আউটসাইড দ্য ইউটেরাস হচ্ছে একটা পুরো প্রপার কেয়ারের সাথে বাঁচতে পারে, মানে তাকে প্রপারলি কেয়ার করতে হবে কিন্তু সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে সে সার্ভাইভ করলেও করতে পারে। তো আমাদের ইন্ডিয়াতে ওই জন্য অ্যারাউন্ড 24 উইকসটাকে পিরিয়ড অফ ভায়াবিলিটি ধরা হয়। তার মানে প্যারিটি বলছে যে অ্যারাউন্ড 24 উইকস অফ ভায়াবিলিটি যারা পার করেছে কিন্তু প্রিভিয়াস প্রেগনেন্সিতে, এবং তারপরে তার এখন একটা লিভিং চাইল্ড রয়েছে, সেটাই কিন্তু তার প্যারিটিকে ডিনোট করছে। জি অ্যান্ড পি বোথ রেফার্স টু প্রেগনেন্সি নট দ্য বেবিস, দুটোই কিন্তু দেখো প্রেগনেন্সিকে করছে। অর্থাৎ যদি কোনো টুইন প্রেগনেন্সি থাকে তার কিন্তু প্যারিটিটা, এবং যদি সেটা যদি টুইন প্রেগনেন্সি দুটো টুইন লিভিং চাইল্ড থাকে, অর্থাৎ তারা 24 উইকস ভায়াবিলিটি ক্রস করে গেছেন, করেছিল আগের প্রেগনেন্সিতে, তাই তারা এখন লিভিং চাইল্ড হিসাবে রয়েছে। তো সেক্ষেত্রে তার কিন্তু পিটা কিন্তু ওয়ানই হবে, টুইন প্রেগনেন্সি হলেও তার পি কিন্তু ওয়ানই হবে, জিও কিন্তু ওয়ানই হবে। অর্থাৎ বেবিসের সংখ্যার উপর কিন্তু এটা নির্ভর করে না, এটা হচ্ছে প্রেগনেন্সিটাকে রেফার করছে। এখন দেখো একটা উদাহরণ দিয়েছে, বলছে a pregnant mother come for antenatal checkup for first time in your sub center. She is now 18 weeks of gestation. তাহলে 18 week of gestation এ সে রয়েছে। She has 2 living child previously and history of abortion at 5 weeks.
তাহলে আমাদের সহজে তাহলে কি লিভিং চাইল্ড তাহলে তার কটা রয়েছে? দুটো। আচ্ছা, হিস্ট্রি অফ অ্যাবর্শন, তার অ্যাবর্শনের হিস্ট্রি কটা? একটা। তাহলে এই দুটো তো আমরা ডিনোট করে ফেললাম। আর কি বলছে? শি ইজ নাও 18 উইকস অফ জেস্টেশন, অর্থাৎ তাহলে তার মানে ভায়াবিলিটি ক্রস করেনি। সে আগে তার দুটো লিভিং চাইল্ড আছে, এবং আমি ধরে নিলাম সেই দুটো লিভিং চাইল্ড আলাদা আলাদা এতেই হয়েছে, মানে টুইন প্রেগনেন্সি নয়। ঠিক আছে, দুটো লিভিং চাইল্ড রয়েছে এবং এখন সে একবার প্রেগনেন্ট, মানে তিনটে। আর তার একটা হিস্ট্রি রয়েছে অ্যাবর্শনের চারটে। আর টোটাল গ্র্যাভিটা তাহলে কত হলো? কতবার ইউটেরাস প্রেগনেন্ট হয়েছে? 4বার। এবং তার প্যারিটি আমরা কি করে তাহলে বার করব? লিভিং চাইল্ড অর্থাৎ প্রিভিয়াস প্রেগনেন্সি যেটা ফিটাল ভায়াবিলিটি ক্রস করেছে। লিভিং চাইল্ড দুটোই দেখো, দুটো লিভিং চাইল্ড রয়েছে মানে তারা দুটো ক্রস করেছে, এবং অ্যাবর্শন হয়ে গেছে 5 উইকে। তার মানে এটা কিন্তু তার কি করেছে? এটা কিন্তু ফিটাল ভায়াবিলিটি ক্রস করেনি। তাহলে তার প্যারিটি কত হবে? 2। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে কি বলছে। তাহলে গ্র্যাভিটা দেখো ইউটেরাস কতবার প্রেগনেন্ট হয়েছে। সে এখন একবার প্রেগনেন্ট, মানে 1, প্লাস দুটো তার লিভিং চাইল্ড রয়েছে, মানে দুবারই আমি ধরলাম সে প্রেগনেন্ট হয়েছে, প্লাস তার হিস্ট্রি একটা অ্যাবর্শন রয়েছে। তাহলে 4বার টোটাল তার ইউটেরাস প্রেগনেন্ট হয়েছে। তাহলে সে কি হলো? তার গ্র্যাভিটা হয়ে গেল 4। শি হ্যাজ 2 লিভিং চাইল্ড বলেছে, তার মানে এই দুটো লিভিং চাইল্ড ফিটাল ভায়াবিলিটি ক্রস করেছে। এবং বাকিগুলো দেখো অ্যাবর্শন ও 5 উইকস। অ্যাবর্শন মানে তো সে কখনোই তার মানে 24 উইকস ক্রস করবে না। এবার এখনেরটাও 18 উইকস, মানে আমরা সবসময় কি বলেছি? প্যারিটি হিস্ট্রি যাবে, তার পাস্ট প্রেগনেন্সিটিকে আমরা ডিনোট করবো। তার মানে তার যে দুটো লিভিং চাইল্ড রয়েছে সেই দুটোই ক্রস করেছে, তার মানে P2। অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে একটা, লিভিং চাইল্ড তার দুটো রয়েছে, তাই দুটো। তাহলে আশা করি এই উদাহরণটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার বলছে কিছু টার্মিনোলজি আছে। তাহলে কি বলছে? ফার্স্টে প্রাইমি গ্র্যাভিডা। প্রাইমি মানে কি? প্রাইমি মানে হচ্ছে 1, মানে একটা। গ্র্যাভিডা মানে তো আমরা জানি। তাহলে প্রাইমি গ্র্যাভিডা ইজ ওয়ান হু ইজ প্রেগনেন্ট ফর ফার্স্ট টাইম, অর্থাৎ যার ক্ষেত্রে ইউটেরাস এই প্রথমবার প্রেগনেন্ট হচ্ছে, অর্থাৎ সেই মহিলাই ফার্স্ট বারের জন্য প্রেগনেন্সিতে এসেছে, সেটা হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা মাদার। নালি গ্র্যাভিডা, নাল মানে কি? 0, অর্থাৎ ইজ ওয়ান হু ইজ নট নাও অ্যান্ড নেভার হ্যাজ বিন প্রেগনেন্ট, সে এর আগে একবারও কি হচ্ছে? প্রেগনেন্ট হয়নি। মাল্টিগ্রাভিডা ইজ ওয়ান হু হ্যাজ প্রিভিয়াসলি বিন প্রেগনেন্ট, অর্থাৎ মাল্টিগ্রাভিডা মানে মোর দেন 2 or 3। কারণ সেকেন্ড গ্রাভিডা মাদারও আমরা বলতে পারি, কিন্তু মোর দেন 2 হলে সেটাকে আমরা মাল্টিগ্রাভিডা বলবো। সেটা অ্যাবর্শনের হিস্ট্রি থাকতে পারে, টুইন প্রেগনেন্সিও থাকতে পারে, বা এর আগে সিঙ্গেল সিঙ্গেল প্রেগনেন্সিও 2বার বা 3বার হয়েছে, সেটা হচ্ছে মাল্টিগ্রাভিডা মাদার। এবার প্যারা, প্যারা মানে কি বলেছি? হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রেগনেন্সিটা কি হবে? ফিটাল ভায়াবিলিটি ক্রস করবে। প্রাইমি মানে তো ফার্স্টেই বললাম 1, ইজ ওয়ান হু হ্যাজ ডেলিভার্ড ওয়ান ভায়াবেল চাইল্ড, যে একটা ভায়াবেল চাইল্ড কি করেছে? ডেলিভার্ড করেছে। প্যারিট ইজ নট ইনক্রিজ ইভেন দ্য ফিটাস আর মেনি টুইন অ্যান্ড ট্রিপলেট। আমরা আগের এতে কি বলেছি? যে প্যারিটি কিন্তু, প্যারিটি বা গ্র্যাভিডা দুটোই কিন্তু কি করছে? প্রেগনেন্সিকে ডিনোট করছে, কখনোই কিন্তু বেবিজের সংখ্যার উপর কিন্তু ডিনোট করছে না। তাই টুইন প্রেগনেন্সি হলেও কিন্তু সেই প্রেগনেন্সি প্যারিটি কিন্তু 1 হবে, এবং সেটা তারা কিন্তু সেই টুইন প্রেগনেন্সি কিন্তু ডেলিভার্ড করতে হবে। নালি প্যারা মানে, নালি মানে 0, who is one who has never completed a pregnancy to the stage of viability, অর্থাৎ সে কখনোই এমন একটা প্রেগনেন্সি সে ক্লিয়ার করতে পারেনি যেখানে ফিটাসে ভায়াবিলিটি ক্রস করেছে, এবং she may or may not have aborted previously, সেটা অ্যাবর্টেডও হয়ে যেতে পারে বা অ্যাবর্টেড নাও হতে পারে। তার মানে সে কখনোই এই স্টেজ অফ ভায়াবিলিটিটাকে ক্রস করতে পারেনি, তাই তার প্যারা নালি, সে নালি প্যারা, তার প্যারিটি হচ্ছে 0। কিন্তু তার গ্র্যাভিটা কিন্তু হবে, অর্থাৎ প্যারা 0 হলেও কিন্তু গ্র্যাভিডা হতেই পারে যা কিছু, কিন্তু গ্র্যাভিটা যার 0 তার কিন্তু প্যারা কখনোই হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মাল্টি প্যারা, অর্থাৎ ইজ ওয়ান হু হ্যাজ কমপ্লিটেড 2 or more pregnancy to the stage of viability, অর্থাৎ যে 2 বা 2 এর বেশি চাইল্ড স্টেজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে এবং বেবি ডেলিভার্ডও করেছে, সেটা হচ্ছে মাল্টি প্যারা। তাহলে আমি বারবার বলছি, গ্র্যাভিডা কিন্তু, যেখানে গ্র্যাভিডার একটা ভ্যালু থাকবে, যেখানে জি থাকবে, সেখানে কিন্তু পি নাও থাকতে পারে, সেখানে ঠিক আছে, সেখানে কি পি 0 হতেই পারে, কিন্তু যেখানে
পি P1 থাকবে, সেখানে কিন্তু জি একটা ভ্যালু থাকবেই। আমি ধরে নিলাম সেক্ষেত্রে হয়তো ও সে একটাই প্রেগনেন্সি, একটাই সে পার করেছে, তো সেক্ষেত্রে আমার কি হবে, এক্স ইকুয়ালস টু 1ই হবে। তার মানে যার P0 তার কিন্তু, যার জি আছে তার কিন্তু পি নাও থাকতে পারে, অর্থাৎ সে তার স্টেজ অফ ভায়াবিলিটি ক্রস নাও করতে পারে, কিন্তু যে স্টেজ অফ ভায়াবিলিটি ক্রস করবে তার কিন্তু গ্র্যাভিডা অবশ্যই থাকবে। তো এখানে দুটো কোশ্চেন তোমাদের জন্য দেয়া রইলো, অবশ্যই তোমরা এটা বুঝে কমেন্টের মাধ্যমে এই দুটো কোশ্চেনের অ্যান্সার জানিও। থ্যাংক ইউ সবাইকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।